নমস্কার প্রিয় দর্শকবৃন্দুরা, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম। আপনাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল হনুমান গাথা ভক্তিরস চ্যানেলে। আজ শুনব কি ভুলের কারণে পরম ভক্ত হনুমানজিকে হত্যা করতে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন শ্রীরামচন্দ্র। তাহলে শুরু করা যাক। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম হলেন শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার, যেখানে হনুমান শিবের 11তম রুদ্র অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসে উজ্জ্বল পাক্ষিকে পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। বিশ্বাস করা হয় যে ওই দিন ভগবান হনুমানের জন্ম হয়েছিল ও ভক্তরা ওই দিনটিকে হনুমানজির জন্মবার্ষিকী হিসাবে ধুমধাম করে ভক্তির সঙ্গে উদযাপন করেন। এবছর 6ই এপ্রিল ছিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম হলেন শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার, যেখানে হনুমান শিবের 11তম রুদ্র অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিল। কথিত আছে যে হনুমান ভগবান রামকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন ও হনুমান হলেন ভগবান রামের প্রিয় ও পরম ভক্ত। ভগবান হনুমানকে শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত বলা হয়। তাই হনুমানজি তার বক্ষ ছিঁড়ে দেখিয়েছিলেন যে তার হৃদয়ে ও প্রতিটি চিত্রে কেবল শ্রীরামচন্দ্রই বাস করেন। কিন্তু এই পরম ভক্তকে হত্যা করতে হনুমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন রাম। শুধু তাই নয়, একটি ভুলের কারণে তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তিনি। ভগবান রাম ও হনুমানের গল্প। ভগবান রাম ও হনুমান সম্পর্কিত এই কিংবদন্তি অনুসারে একবার রামচন্দ্র দরবারে দেবঋষি নারদ, বশিষ্ঠ, বিশ্বমিত্র ও মহান ঋষিদের মিলন সভা হয়েছিল। রাম নাম ভগবান রামের চেয়ে বড় কিনা তা নিয়ে বিচার সভায় আলোচনায় মত্ত ছিল সকলেই। মানে, রাম বেশি শক্তিশালী না রাম নাম? এই আলোচনা সভায় উপস্থিত সকল বিশিষ্ট গুণীজনেরা নিজ নিজ মতামত রাখেন। সবাই রামকে আরও শক্তিশালী বলেছিলেন, কিন্তু নারদ মুনি বলেন রামের চেয়ে রাম নামই বেশি শক্তিশালী। তিনি তার বক্তব্যকে সত্য বলে দাবি করেছিলেন। হনুমানজিও সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও নীরবে মহান ঋষিদের কথা শুনছিলেন। সভা শেষ হওয়ার পর নারদ মুনি হনুমানজিকে সমস্ত ঋষিদের প্রতি শ্রদ্ধা জানাতে বলেন। কিন্তু বিশ্বমিত্রকে ছাড়া হনুমানজি যখন জিজ্ঞেস করলেন কেন আমি ঋষি বিশ্বামিত্রকে প্রণাম ও অভিবাদন করব না, তখন নারদ বলেন কারণ তিনি আগে রাজা ছিলেন, সেই জন্য তিনি ঋষি নন। হনুমানজি নারদের কথা মতো সমস্ত ঋষিদের সম্মান প্রদান করেন ও বিশ্বামিত্রকে উপেক্ষা করে তাকে নমস্কারও করেননি। তার অপমান দেখে বিশ্বামিত্র ভীষণ রেগে যান ও হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ভুলের কারণে শ্রীরামের কাছে থেকে বিশ্বামিত্র হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলেন। হনুমান শ্রীরামের খুব প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু বিশ্বামিত্রও তার গুরু ছিল, তাহার গুরু। তাই গুরুর আদেশ পালন করাই ছিল তাহাদের সবচেয়ে বড় কর্তব্য। গুরুর আদেশ মেনে নিয়ে ভগবান রামও তাহার প্রিয় ভক্তকে মৃত্যুদণ্ডে দিতে প্রস্তুত হয়েছিলেন। এই চরম পরিস্থিতিতে হনুমানজি বুঝতে পারলেন না কেন ভগবান রাম তাকে হত্যা করতে চেয়েছিলেন। বিপদ বুঝে বুদ্ধিমান নারদজি হনুমানকে রামের নাম জপ করার পরামর্শ দেন। বজরংবলী তখন একটি গাছের নিচে বসে রাম নাম জপ করতে শুরু করেন। রাম নাম জপ করতে করতে তিনি রামের সুরে এতটাই মগ্ন হয়ে যান যে তিনি গভীর ধ্যানে চলে যান।
ভগবান রাম যখন হনুমানকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র ছুটতে উদ্যত হন তখন তার কোনো প্রভাবই পড়ে না, কারণ তিনি রামের ভক্তিতে মগ্ন ছিলেন। নিজের তীর ব্যর্থ হতে দেখে শ্রীরাম ভাবলেন, এ ভক্ত আমার নাম জপ করছে, যে ভক্ত আমার নাম জপ করছে তার কি করে ক্ষতি করব। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তবে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, এই ধরনের আরও ভিডিও তৈরি করার আমাদের চ্যানেলে দেব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে থাকার জন্য। জয় শ্রী হনুমান, জয় শ্রী রামচন্দ্র কি জয়। ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।